ডিসক্লেমার। মা, মা কিছু টাকা দাও না। আবার কিসের টাকা? আরে লাগবে আমার। আমার কাছে কোনো টাকা নেই, বাবার কাছে চা। আরে বাবা দেবে না। তা আমি কোথায় টাকা পাবো? আমি কি চুরি করবো নাকি? বাবা আসছে, বাবার কাছে টাকা চেয়ে নিবি। হ্যাঁ, কি চাই? কি চাই আমার কাছে আবার? ওই তো তোর বাবা এসে গেছে। কি গো, দেখো তো ওর কিসের টাকা লাগবে। তোমাদের মাছের তো একটার পর একটা কিছু লেগেই আছে। বাজারের অবস্থাটা কি তোমরা দেখেছো? বাজার তো ধরেইছে লোকের হাতে বাটি। তোমরা মাছের নয় আমারও ধরিয়ে দাও। কি বাটি। তুমি দেখেছো তো? এর জন্য বাবাকে কিছু বলতে চাই না আমি। মুখ খুলতেও দাও না একবারও। মুখ খুললেই তো বলবা টিকা টিকা। ছেলে জন্ম দিয়েছে না ওইটা জন্ম দিয়েছে ভগবান জানে। বাবা আমি গ্রাজুয়েশন কমপ্লিট, ওকে? তুমি আমাকে ওয়েটার বলতে পারো না। ওনাকে আবার ওয়েটার বলা যাবে না, উনি নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট। বাইরে গিয়ে দেখো একবার, পিএইচডি করে সব বেকার ঘুরে বেড়াচ্ছে। তাও তো তোমাকে একটা জব দিয়েছি, এবার একটু ইন্টারভিউ দিয়ে দিনি। মানে যা, এক গ্লাস জল নিয়ে আমি খাবো। তুমি ওকে এভাবে বলো না। কোন ভাবে বলবো ওকে? নিচে বলবো? ছেলেটা টাকা চাইছে, নিশ্চয়ই কোনো দরকার আছে। বাপ তখন প্রিয়জন না, বাপ তখন প্রয়োজন। শুধু দরকারই মনে পড়ে। আরে বাবা শোনোই না, কি দরকার? এইসব ছেলেপেলে কথা শোনার আমার দরকার নেই। এদের দরকার শোনার জন্য সরকার আছে। কি যে বলো, কিছুই বুঝি না। বেকার ভাতা, এসব বেকার ছেলেদের জন্য সরকার তো বেকার ভাতা দিচ্ছে। দেখেছো তোমা, এর জন্য বাবার কাছ থেকে আমি টাকা চাই না। না চাওয়ার জন্য তো এমন করে বলি, তা তো নির্লজ্জের মতন চাস। আমার লাগবে না, যাও। এই যাও মানে কি? এটা আমার বাড়ি, তুই যা এখান থেকে। ছেলেটারও হয়েছে পোদ ভরা রাগ, আর দিয়ে দাও না। হ্যাঁ, টাকাটা তো মাগনাই আছে, কোনো কারণ ছাড়াই দিয়ে দেবো। আরে কারণ নেই নাকি? কারণ তো আছে নিশ্চয়ই। তা কি কারণ কইতে দাও। এই কি কারণ বলতো বাবাকে। তা মুখ থেকে খনিটা ফেল। কে খৈনি খায়? কোথায় খৈনি? তোর মা যে একটা প্রশ্ন করলো তো তোর মুখ নড়ে না কেন? ওই তো, ওই স্যারের পিকনিক ছিল। এদিকে জাঙ্গিয়া ছিঁড়ে যাচ্ছে, ঘরে চাল জোগাড় করতে করতে উনি আর পিকনিক মারাইতেছে। চালিয়ে খেলো দুজন মিলে আমায়। এবার সিরিয়ালটাও দেখতে দেবে না আমাকে। এই শোন, তো পিকনিক কবে? পরের সপ্তাহে। কত লাগবে? মাত্র 1000 টাকা। কি 1000 টাকা? 1000 টাকা 1 কেজি খাসির মাংস হয়ে যায়? অমন করে বলছো কেন? খাসি তো পরেও খাওয়া যাবে, সব সময় খাই 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 খাই। আরে 1 কেজি খাসির মাংস অন্তত নাও, তোমার একটা শাড়ি তো হবে। শোন না বাবা, 1000 টাকাটা তো অনেক। সামনে চম্পাদের মেয়ের বিয়ে, আমার না একটা ভালো শাড়ি নেই। আর তোর বাবাও যখন বলছে, তখন যদি একটা শাড়ি। বাহ, একজন খাবার নিয়ে পড়েছে আর একজন কাপড় নিয়ে। 23-24টা বছর আগে কিন্তু আমি ভাত খাবারের দায়িত্ব নিলাম, ছেলের পিকনিকের দায়িত্ব কিন্তু আমি নিই নাই। তো তোর পিকনিকের ডেটটা কবে? হ্যাঁ বাইগান। তো বললাম তো পরের সপ্তাহে। আরে গান্ডু, আমি জিজ্ঞেস করছি তোর পিকনিক কত তারিখে? 14। আরে কি গো, এটা কি মাস? কিলো করেছে রে, আমার শিয়ানা বাবুটা মনে হয় বুঝে গেছে। ওই তো মাঘ মাস। আরে বাংলা পক্ষ তো বাংলা বলে না, ইংলিশে বলো এটা কি মাস। আরে ইংলিশে তো মনে থাকে নাকি? ওই যে কি বলে ওটা রে, ফেব্রুয়ারি। তো 14 তারিখ তোর পিকনিক? হ্যাঁ বললাম তো 14 তারিখ। আচ্ছা, তো পিকনিকটা কজনের? দুজনের? কোথায়, ওই কোচের বাগানে? বেড়েছে রে। তাদের দেখি তোর স্যারের ফোন নাম্বারটা দে তো দেখি। 1000 টাকার পিকনিক বলে কথা, তোর ছেলের একটু খোঁজ নিতে হবে না? দে দে, তোর স্যারের ফোন নাম্বারটা দে দেখি। তোমার বাপ তো মুদির দোকান চালাতো, তাহলে তুমি এত সিবিআই এর মতন প্রশ্ন কেন করছো? আরে আমার ছেলে বলে কথা, পিকনিকে যাচ্ছে, যদি কোনো আপদ বিপদ হয় খোঁজ নিতে হবে না? তার জন্য নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারটা দে তো। স্যারের তো নাম্বার নাই। ও, নাম্বার নাই? তো যার সঙ্গে যাইবা তো তার নাম্বারটাই দাও। কি বলছো তুমি? আরে বাবা কি বলছো একটু মাকে বোঝাও তো। আরে এইসব বাদ দাও না। হ্যাঁ, এটা তো বাদ দেবই, তোমার ছেলে যেদিকে বরবাদ হয়ে যাচ্ছে তার বেলায়। আরে তুমি যে কি বলো কিছুই বুঝতে পারি না। সেটাই তো মা, আমি তো বুঝতে পারছি না বাবা কি বলছে। বলে বাবালি, কিছু বুঝতে পারছো না? 14 ফেব্রুয়ারি কি বাছা? কি কি 14 ফেব্রুয়ারি কি? 14 ফেব্রুয়ারি প্রেম দিবস, প্রেম মানায় ওই দিন, প্রেম প্রেম। তুমি তো বাবা তোমার বাপ বলো কিছুই বোঝে না। ও বাবা, এর জন্য টাকা চাচ্ছিস তুই? এই বাড়িতে আমি একজন মহিলারই ভাত খাওয়ার দায়িত্ব নিতে পারবো। আর যদি প্রেম মানাতেই হয়, এই ছেলের আগে কোনো কাজ করতে হবে, তারপরে প্রেম। আমি বলেছি নাকি তোমাকে কিছু? আর বলবাও না। এই বাড়িতে থেকে যদি এই বয়সে আমার এখন অন্যের প্রেমের খরচা চালাতে হয়, এর থেকে ভালো বাপু আমি আরেকটা প্রেম করে তার কিছু টাকা খরচা করবো।
হ্যাঁ, এখন আমার সিরিয়াল দেখাটা আর পিন্ডি চটকে তুমি ফালতু বকাটা বন্ধ করো। তোমার ছেলেকে না একটু ফালতু কাজ করতে বারণ করো। 19 বছর বয়সে প্রেম হয় না, শুধু ভুলই হয়। কি রে বাবু, তোর বাবা এসব কি সব বলছে? মা, মেয়েটা খুব ভালো মেয়ে। হ্যাঁ, এই তো সুস্থখানি বয়স, এই বয়সে সব মেয়েকেই ভালো লাগবে। আমি না বাকি ছেলেদের মতন না, আমার কাছে একজনই সব। আর আমরা যারা ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করলাম তাকে। মা, বাপ্পা তো নুন চিনি জলের মটর, যখন পেট খারাপ হয় তখন তো নুন চিনি জলের কথা মনে পড়ে। ওনারা তেমন, যখন পকেট ফাঁকা লাগে তখন বাপ মায়ের কথা মনে পড়ে। আজকালকার মেয়েদের পাল্লায় পড়ছে তো, যখন এই ল্যাংটা মারতে হবে না, তখন এই ঢাঙা টাইনে বাপ মায়ের কাছে আসতে হবে। কারণ ডিপ্রেশন মারাইবে, কত কিছু মারাইবে, তখন সেই ওষুধের পেছনে আমারই খরচা করতে হবে। বাবা একটা কথা পরিষ্কার শুনে নাও, আমার জন কিন্তু বাকিদের মতন না। কেন, তোমার তো কি 4 পায়ে হাঁটে? মা, বাবার এগুলো কি ভাষা? এখন টাকা দাও, সরস্বতী পুজোর সময় টাকা দাও, বাপ তো ট্যাক্স সাল, এরপরে তো ল্যাংটা করে বের করবি আমাকে। আরে না বাবা, এবার তো দুটো দিনই একদিনে পড়েছে। বাবু, তুই এবার সরস্বতী পুজোয় থাকবি না? প্রতি বছর তো তুই আমাকে গাছ থেকে কোল পেরে দিস। তোমার ছেলে এখন কুল পাড়ার বয়স না, তোমার ছেলে এখন গুল মারার বয়স। তাই এই যে ছেলে আর ছেলের প্রেমিকের পেছনে আমি যে এই ইনভেস্টমেন্টটা করছি, সেটা লং টাইম ইনভেস্টমেন্ট না কদিন পরে বাকি ফ্রুট? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি যে এই যে আমি এখন টাকাটা দেবো, তুমি তো টাকাটা ফ্রুট হয়ে যাবে। তাই এই মেয়ে কি থাকবে, না আবার নতুন করে পেছনে আমার ইনভেস্টমেন্ট করতে হবে? থাকবে বাবা, এই মেয়েকেই আমার দরকার। দরকার তো এখন সরকারের মতো, দুদিন পরেই পরিবর্তন হয়ে যায়। সরকার তো হবে বামফ্রন্টের মতো, একবার আসলে মিনিমাম 34 বছর থাকবে। তারপর তো বাটি হাতে ঘুরতে হবে না? এই তোমরা এবার একটু থামবে না বাবা, ঘরে যে দেবীর আরাধনা হবে, তুই থাকবি না সেখানে? তোর জন্যই তো পুজো দেওয়া। আরাধনা? তোমার ছেলে তো আরাধনার বয়স শেষ, এখন তো মারাধনার বয়স, এখন ময়দানেই মনে হয় সব হয়। আচ্ছা, মেয়েটা কেমন? মা, খুব ভালো মেয়ে, ভদ্র, সুশীল, সভ্য, একেবারে টপ ক্লাসের মতন। ওর পছন্দ শুনলে তো আমার ভয় লাগে। ছোটবেলায় নিজে জামা প্যান্ট পছন্দ করে নিয়ে এসে বাড়িতে এসে বলতে, বাবা আমার আর ভাল লাগতেছে না। আর এই মেয়ের বেলায় যদি এই কেস হয়, আর এই মেয়ের জীবন যদি এই ছেলে নষ্ট করে, এই ছেলের ভবিষ্যৎ আমি নষ্ট করে দেবো। এই তুমি না একদম ওরকম করবে না, আমার ছেলেকে আমি ওরকম শিক্ষা দেইনি, ঠিক আছে? আমার ছেলে অমন নয়, আমার ছেলে ভালো বলেছে মানে ভালোই হবে মেয়েটা। তা বাবা, তুই যে বলছিস মেয়েটা এত ভালো, তুই ওকে নিয়ে এতটা সিরিয়াস, তাহলে সরস্বতী পুজোর দিন নিয়ে আয় আমাদের বাড়িতে। তা আনবো তো, তুমি বাবাকে টাকাটা দিতে বলো আগে। বাহ 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 বাহ, ঘরে লক্ষ্মী আনতে বলছে মা, লক্ষ্মী আনবে ছেলে, আর ডেলিভারি খরচা আমি দেবো? বাহ 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 বাহ। এনে কুত্তার বাচ্চা এনে ধর। দাও। তাহলে কি গো, ওই দিন তাহলে তুমি আমাকে ওই শাড়িটাও দিও, ওই শাড়িটা পরে আমি বিয়ে বাড়িতে যাবো।